গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো আজকে গুথোপার একটা ভিডিও দেখছিলাম যেখানে গুথোপার ভিউজ ডাউন হয়ে গেছে বলে 6 মিনিট ধরে একটা নাটক করেছে। তো গুথোপা একটু সামলে চল, দেখ না এই তোর যে নাটকটা তুই বলছিস না এটা নাটক করলাম, তো এটা কিন্তু সত্যিও হয়ে যেতে পারে। আর এটা আমি প্রথম থেকে বলেছি যে রিনাদের ব্যাপারটা আমাদের খটোমটো লেগেছে প্রথম থেকেই, আর সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। আর হ্যাঁ, রিনাদের ব্যাপারটা কিন্তু এই যে আমাদের সীমাদি কিন্তু সবই জানে, ঠিক আছে? প্রথম অবস্থায় না জানলেও পরবর্তীকালে সবই জানে এবং সেটা নিজের চ্যানেলকে গ্রো করার জন্য চুপচাপ আর ভিউজ ইনকাম করার জন্য চুপচাপ রয়েছে, ঠিক আছে? পরবর্তীকালে যখন ওদের মিল হয়ে যাবে তখন হয়তো বলবে আমি তো অত কিছু জানতাম না, মায়ের কাছে মানে মাকে ফিরে পেয়েছে সন্তান, এটাই সবচেয়ে বড় কথা। যদি বলো যে কেন মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এখন দেখো রিনা বা রণদীপ দা সবার ভিউজ ম্যাটার হয়ে গেছে, ঠিক আছে? যেই রণদীপ দার ভিউজ ডাউনে চলে গেছে সঙ্গে সঙ্গে এটাই টাইটেল দিয়ে দিল, ফেলে দেওয়া থুতু আমি কখনোই চাটবো না। কেউই চাটে না, ফেলে দেওয়া থুতু কখনোই কেউ চাটে না। তুমি তোমার বউকে নেবে কি নেবে না সেটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার। কারণ যদি তোমাদের দুজনের মিলিত প্রচেষ্টা হয়, হ্যাঁ, কারণ তোমরা সব সময় ম্যান্ডিকে খুব ফলো করো, তো সেটা যদি তোমাদের দুজনের প্রচেষ্টা হয়, ঠিক যেমন এর আগেরটা এই নাটকের আগের নাটকে যেরকম হয়েছিল সেটা যদি হয়, তাহলে অবশ্যই ফেলে দেওয়া থুতু তুমি চাটবেই, তাই না? সেই বউকে তুমি ঘরে নেবে। আর রিনার ভিডিওতেও ঠিক একই রকম টাইটেল দিচ্ছে, ঠিক আছে? যে সীমাদি এত কিছু বললো সেই সীমাদিকে ননদ বলে সম্বোধন করলো। তোমরা বলবে যে কি বল, ভদ্রতার খাতিরে বলেছে, কিন্তু ভদ্রতার কোনো রকম কোনো জায়গা ছেড়েছে সীমাদি? ছাড়েনি। সেখানে ননদ বলে সম্বোধন করেছে। এবার গুথোপা 6 মিনিট ধরে গেজিয়ে গেল যে রিনাদের বিষয়টা নাটক, এই সমস্ত কিছু, তাই তো? তো গুথোপা সেখানে আর একটা কথাও বলেছে যে ম্যান্ডিকে সাপোর্ট করে সে খুব ভুল করেছে, বলেছে না 6 মিনিটের মধ্যে। এবং ও চাইলে যদি ওই সময়টুকুকে ফিরিয়ে আনতে পারতো তাহলে খুব ভালো হতো, কারণ ও ম্যান্ডিকে সাপোর্ট করে প্রচন্ড তার প্রফেশনাল লাইফে খুব ভুল করেছে। তো বলি কি গুথোপা, সত্যি কথাটা তো বেরিয়েই গেছে 6 মিনিটের মধ্যে, কিন্তু এটা সত্যি কথা বেরিয়েছে। হ্যাঁ, নাটক এই বিষয়টা তোর কতদূর সত্যি কথা বেরিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু ম্যান্ডিকে সাপোর্ট করা এটা সত্যি কথা তোর মন থেকে বেরিয়েছে। কারণ তোর ওই ডেইলি ব্লগ চ্যানেলে ম্যান্ডির সাথে সেই যে ভিডিওটা চিনতে পারছো, এখন ম্যান্ডি একটা ছিল না করে কান্না, তো ওই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে টেক ডাউন করে নিয়েছে, তাই না? ওই ভিডিওটার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো 1,70,000 বোধহয় ভিউজ হয়েছিল। আহারে, কতগুলো ডলার চলে গেল গুথোপার, তাই না? এখন তো ওটা জ্বলবেই, তাই না? জ্বলবে আর গুথোপা লুচির মতো ফুলবে, ওই ডলারগুলো তো কেটে নিয়েছে। আর একটা ভিডিও যখন টেক ডাউন হয়ে যায় তখন চ্যানেলের উপর ভীষণ প্রভাব পড়ে, তাই না? তো সেই জন্য ওই কথাটা বেরিয়ে গেছে ওই 6 মিনিটের মধ্যে, কিন্তু ওই কথাটাও আছে। তো আমিও কালকে স্বপ্ন দেখছিলাম যে রিনার সাথে রণদীপদার দেখা হয়েছে, হ্যাঁ, তাও হলো রিনার মামা বাড়ি গিয়ে দেখা হয়েছে এবং আমি দেখতে পেয়ে গেছি। এবার ওরা তো থতমত খেয়ে গেছে। তো তারপরে আমি বললাম যে দেখেছো তোমাদের তো সমস্তটাই নাটক, সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করছি, তো ক্যামেরা আর অন করতে পারছি না, মানে স্বপ্নের মধ্যে কি আর ক্যামেরা অন করা যায়? তো তারপরে দেখি স্বপ্ন দেখছি। তো আসলে এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করি, তো সেই ভাবনা চিন্তা থেকেই এটা এসেছে, এটা একদম সঠিক কথা। আমি স্বপ্নই দেখেছি, কিন্তু না, আমি বাস্তবে দেখিনি। তবে এরা যেভাবে ঠুকে ঠুকে খেলা করছে তাতে আমার মনে হচ্ছে যেই ভিডিওটা রিচ ডাউন চলে যাচ্ছে সেই কোর্টে দৌড়াচ্ছে, মানে রিনা যেই ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে সেই কোর্টে দৌড়াচ্ছে। আরে হবেটা কবে, কেস উঠবেটা কবে, আমরা এই সমস্ত প্রমাণ পাবো কবে? মানুষের ওই কি বলে ইন্টারেস্ট না বেশিক্ষণ ধরে রাখা যায় না। কত মাস চলবে? এ তো ম্যান্ডিকে ছাড়িয়ে যাচ্ছে। যেই দেখেছে যে ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে রিনা কোর্টে চলে গেল মাকে নিয়ে, ঘুরলো ফিরলো, ফটো তুললো। তো খুব কথা উঠেছিল ওর মার ফটোটা কে তুলে দিচ্ছে, তাই না? আই লাভ বসিরহাটের ওই জায়গাটায় কে ফটোটা তুলে দিচ্ছিল। তো অনেকেই বলছে দীপ্ত সরকার। তো ওইটুকু কন্ট্রোভার্সি দেবে বলেই তো আমাদের পেটগুলো চলবে, তাই না?
ম্যান্ডি তো একদিন কন্ট্রোভার্সি দিচ্ছে আর একদিন দিচ্ছে না। আজকের ভিডিওতে ম্যান্ডির কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই। আমি মানে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিলাম, এত টু মাচ বোরিং ভিডিও ছিল। ওই দেবদাস আর ওর নাম কি যেন, চন্দ্রমুখী, তাই তো? হ্যাঁ, চন্দ্রমুখী বোধহয়। ওদেরকে নিয়ে পারো তো না, চন্দ্রমুখী বোধহয়। তো ওদেরকে নিয়ে আর কত চটকা চটকি দেখবো। ভিডিও আজকে টু মাচ বোরিং হয়েছে। তো কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই, কিন্তু রিনা যদি কিছু না দেয় তাহলে তো আমাদেরও তো পেট চালাতে হবে, তাই না? এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে চলবে, তাই না রিনা? তো রিনা কোর্টে দৌড়িয়েছে, যেহেতু ভিডিওতে ভিউজ কম হয়ে যাচ্ছে। এই আমি প্রেগনেন্ট বলে কত আর দেখাবে। তারপরে আমি তো রোগা, আমাকে মোটা বলো না, আমি তো রোগা হব না। না না, আমি রোগা হতে চাই, কিন্তু রিনা এটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে যে ও রোগা হতে চায় না, কারণ রোগা হতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। যার কুতে 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 খুব ভালো ভিডিও হলে তবে 30,000, 33,000 বা 40,000 ভিউজ হতো, সে কিচ্ছু দেখাচ্ছে না, অথচ 1-1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3.5 লাখ ভিউজ হয়ে যাচ্ছে। তো সে কি আর খাওয়া কন্ট্রোল করতে পারে? এত ডলার, 2 টাকার ভিখারি যদি এখন মাসে 2 লাখের উপরে ইনকাম করে, তার কি ইচ্ছা করে যে রোগা হতে? তাই বলছে আমাকে মোটা বলো না, আমি তো রোগা হব না। তো মাও এনজয়ে রয়েছে, বৌদিও এনজয়ে রয়েছে। আর এরকম যদি সোনার মানে ডিম পাড়া হাঁস ননদ থাকে, তাহলে বৌদি কি আর মানে সেবা যত্ন করতে কোনো ত্রুটি রাখে? তো রিনার বৌদিও সেরকমই করেছে। আর রিনা যখন চলে যাবে, সে যেখানেই যাক, দীপ্ত সরকারের বাড়ি যাক আর এই আমাদের রণদীপদার বাড়ি যাক, যেখানেই যাক না কেন, বৌদির একটা কিন্তু মানে কি বলবো, ফেস ভ্যালু তৈরি করে দিয়ে যাবে। তাই ধীরে ধীরে বৌদির ফেসটা সবার সামনে আনছে, তাই তো রিনা? যে আমি যাওয়ার আগে তোমার ফেস ভ্যালু তৈরি করে দিয়ে যাব। আমার ননদের থেকে আমি আমার ফেস ভ্যালু পেয়েছি, এবার তুমি তোমার ননদের থেকে ফেস ভ্যালুটা পেয়ে যাও। তাই বৌদিকে একটু একটু করে সামনে আনছে। 1 লাখ হলেই বুঝি সেলিব্রেশন করতে নতুন ঘরে উঠবে না? রণদীপদা বলছে ঘরের কাজ এত তাড়াতাড়ি করছি কেন, কারণ আছে, কারণ আছে। সে যদি সুখে থাকতে পারে, এমন সুখে থাকতে পারবো, তার মানে বিয়ে করবে, এটাই পাবলিককে খাওয়াতে চাইছে। বলছে যে ধীরে ধীরে দেখো কি হতে চলেছে চ্যানেলে একটার পর একটা ভিডিওতে নজর রাখো, বুঝতে পারবে। তাহলে স্ক্রিপ্ট রাইটারটা কে? রণদীপদা স্বয়ং নিজেই না স্ক্রিপ্ট রাইটার। সেই জন্য তো বারবার বলে না যে কাজের চাপে একদমই সময় পাচ্ছি না, কারণ পরের দিনে রিনার চ্যানেলে কি ভিডিও যাবে আর নিজের চ্যানেলে কি ভিডিও যাবে সেগুলো ভাবনা চিন্তা করতে হয়, তো তাই সময় পায় না। তাই বাচ্চাটাকে তার দাদু বাড়ি না থাকলে স্কুলে নিয়ে যেতে পারে না, তাই বাচ্চাটাকে বাড়িতে হোমওয়ার্ক করাতে বসতে পারে না, কারণ স্ক্রিপ্ট লিখতে হয় না, পাবলিককে বোকা বানাতে হয়। আর যদি বোকা না বানানো হয় তাহলে বাইরের থেকে কি করে জিনিসপত্রগুলো আসবে, তাই না? বোকা বানাও, বোকা বানাও, বোকাও বানাতে বানাতে তোমরা যে কি বোকা হয়ে যাবা, তখন বুঝবা বোকা চন্দ্র কাকে বলে। বুঝেছ? তো বলছে আগে আগে দেখো, চ্যানেলে নজর রাখো, দেখতে পাবে যে আমি কি সিদ্ধান্ত নিতে চলেছি। এরকম সুযোগ হাতছাড়া করা যায় না। তাহলে কি কেউ কি সুযোগ দিয়েছে? সুযোগ দেওয়ার মতো তো একজনই আছে, সব জেনে শুনে সুযোগ একজনই দিতে পারে, সেটা হচ্ছে সীমাদি, তার মেয়ের জন্যে। তাছাড়া তো কেউ জেনে শুনে এরকম সুযোগ দেবে না যে ডিভোর্স হয়নি, বিয়ের প্রস্তাব নেবে, তাই না, নিয়ে বাড়িতে আসবে, এমন সুযোগ তো কেউ দিতে পারে না, শুধু সীমাদি ছাড়া আর কেউ এই প্রস্তাব দিতে পারবে না। তাহলে সীমাদি জেনে শুনে নিজের চ্যানেল গ্রো করার জন্য হয়তো মেয়েকেই সামনে নিয়ে আসলো, হতেই পারে। আবার ব্যাগপত্র প্যাকিং করে চলে গেল, কোথায় যাবে বললো না, হয়তো বা পুরুলিয়া, এরকম হতে পারে। আমি শুনতে পাইনি, এত মানে ফাস্ট করে দেখি তো আমি শুনতে পাইনি। বাচ্চাটাকে রেখে চলে গেল। বাচ্চাটাকে কখনো আমি দেখিনি পড়াতে বসাতে, আমি তো কখনো দেখিনি। আর বাচ্চাটাকে স্কুলে এতদিন নিয়ে যায়নি, কারণ দাদু বাড়ি ছিল না, তাই। তো তারপরে ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে, ঘরের কাজ করতে হবে। আর যে ঘর হাঁকিয়ে নিয়েছিল, যদি রিনার চরিত্র না বিক্রি করতো, ওই ঘর তোলা অসম্ভব ছিল, অসম্ভব। কারণ ওরা যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম নিয়ে নেমেছিল, আর যেরকম নিখুঁত ডিজাইন, মানে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করেছে, সেখানে রিনার চরিত্র বিক্রি না করলে ওই ঘর কমপ্লিট হতো না। ঠিক আছে? এই রিনা, ম্যান্ডি, প্রিয়া, এই সমস্ত যে দলের, যে সমস্ত এই গ্রুপের যে সমস্ত ব্লগার আছে, তাদের থেকে
সবচেয়ে হাইয়েস্ট বাড়ি করেছে রিনা, বুঝতে পেরেছো? চরিত্র বিক্রি না করলে এটা কখনোই হতো না। আচ্ছা তোমরা একটা কথা ভাবো তো, তোমরা অনেকেই তো বলো এটা নাটক না এটা রিয়েল। আচ্ছা তোমরা একটা কথা ভাবো, যখনই এদের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তখনই কেন এরকম সুরসুরি দিয়ে টাইটেল দিয়ে ভিডিও করছে? তোমরা সেটাই ভাবো না? সেটাই ভাবো। আর কোনো মা কখনো পারে না যে বাচ্চাকে তুই এতদিন থাকতে, যতই আইনের দ্বারস্থ হোক, যা কিছু হোক, পারে না, কখনোই পারে না। তোমরা বলবে নির্দয়তাই, কখনো দেখেছো রিনা এতটা নির্দয় ওর বাচ্চার প্রতি? দেখেছো ওদের ব্লগিং এ? কিন্তু ওদের ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছিল যখন ম্যান্ডি এই পরকীয়ার নাটকটা এনেছিল, তখন সব কটা ব্লগারের ভিউজ ডাউন হয়ে গেছিল। আর এখন রিনাদের ভিউজ আপ আছে, কিন্তু সব কটা ব্লগারের ভিউজ ডাউনে গেছে। সেই জন্য ম্যান্ডি খুব ভালো করে জানতো যে এরকম ভিউজ ডাউনে চলে যাবে, সেই জন্য ম্যান্ডি একটার পর একটা জিনিস কিনে তোমাদেরকে দেখাচ্ছে যে ভিউজটা অন্তত পক্ষে একটা জায়গায় ধরে রাখতে পারে, বুঝতে পেরেছো? তাছাড়া ম্যান্ডির ক্ষেত্রেও এটা ডিফিকাল্ট হয়ে যেত যে এই ভিউজটা ধরে রাখা, বুঝতে পেরেছো? আর রিনা ভীষণ ফ্রাস্ট্রেশনে ভুগতো যখন ম্যান্ডির এরকম পরকীয়ার নাটক এসেছিল, তখন ওদের ভিউজ সব ডাউনে চলে গেছিল। ওই যে তানিশ, মিতু তানিশ, ওদেরও কিন্তু ভিউজ একদম ডাউনে চলে গেছিল। লাস্টে এই যে ওর বাবা মার সাথে মিল করিয়ে ছেলের অন্নপ্রাশন থেকে ভিউজটা আপ হয়েছে, কিন্তু ম্যান্ডিতে যখন এই ব্যাপারটা ঘটেছিল তখন মিতু তানিশদের একদম ভিউজ ডাউনে চলে গেছিল। সেখান থেকে রিনা এই খেলায় এসেছে। আর যখনই দেখো এদের ভিউজ যখনই ডাউনে যাচ্ছে তখনই কিছু না কিছু ধামাকাদার আসছে। আচ্ছা রিনা ওই যে গাড়ির ছবি দেখিয়ে ওই থাম্বনেল দিয়ে ভিডিও করার মানে কি? ভিউজ আপ করা। গাড়ি কিনবো বলে যে থাম্বনেল দিয়ে গাড়ির শোরুমে গেল, ওটা কোথায় গেল গাড়ি কেনাটা? আজ এতগুলো মাস ডেরেক হয়ে গেল, তো এখনো পর্যন্ত গাড়ি কেন কিনলো না? ওর বাবা কেন ট্রায়াল দিল না? প্রশ্ন তো আসে না, প্রচুর প্রশ্ন আসে। ওয়াইফাই নেব, আমি 2 টাকার ভিখারি, আমাকে হেল্প করো, হ্যাঁ করে যে ভিডিওগুলো করেছিল, তো ওয়াইফাইও নিল না। ওই পাশে কাকারদের বাড়ির থেকে চলে যাচ্ছে। আর এই যে বিয়ে বাড়ি গেল, সেই বিয়ে বাড়িতে কে কার বাইকে গেল সেটা দেখালো না। কেন? কারণ কন্ট্রোভার্সি হবে তাই। ফুচকা খাওয়ার সময়, বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাওয়ার সময় বলছে খাবে, তো দেখালো না কারণ কন্ট্রোভার্সি হবে বলে। ওখানে গিয়ে এমন বন্ধু জোগাড় হয়ে গেল, এমন বান্ধবী জোগাড় হয়ে গেল যার বিয়েতে নিমন্ত্রণ করলো। প্রশ্ন আসে তো, হয়তো এটাও হতে পারে ওই সোনাই কাকাকে নিয়েই গেছিল, হতেও পারে, তাই না? তো দেখালো না। আবার আর একটা বিষয় দেখো, ওই যে ওর যে কি বলে হেলথ ড্রিঙ্কের যে মানে কাজটা করে যেটাই, সেটা ও বলেছিল যে ওর কোড নাম্বার, যেহেতু এখানকার কোড নাম্বার ইউজ করেনি, এখানে যখন থাকতো তখন ওই কোড নাম্বার ইউজ করেনি, ওর সোনাই কাকার কোড নাম্বার ইউজ করে ও প্রোডাক্টগুলো নিয়েছিল। তারপরে এত বড় তো হয়ে যায়নি, এত বড় মানে ওকে তো পয়েন্ট পেতে হয়, উপরে উঠতে হয়, তারপরে তো ওরা মিটিংয়ে ডাকে, তাই না? আমি যেটুকু আমার মনে হচ্ছে, তো আমি যদি ভুল হই অবশ্যই জানিও। তো এত তো বড় হয়ে যায়নি, তাহলে ওকে কেন ওই মিটিংয়ে ডাকলো, তাই না? ও ওই জায়গায় বড় হয়েছিল, কিন্তু মানে হচ্ছে ও যখন এই রণদীপ দাদের এখানে ছিল ওই কোড নাম্বারে কিন্তু বড় হয়েছিল, মানে উপরে পয়েন্ট উঠেছিল, সেখান থেকে ও যেতেই পারে কি বলে মিটিংয়ে। কিন্তু এখানে তো ও জয়েন করেনি এখনো, তাই না? ওর সোনাই কাকার কোড নাম্বার ইউজ করে ও হচ্ছে প্রোডাক্টগুলো নিয়েছিল, তাহলে এখানে কেন ডাকলো, তাই না? সোনাই কাকাকেও তো দেখলাম না, না ওনাকে তো ডাকবে, তাহলে ওকে না ডেকে একে কেন ডাকলো? এই প্রশ্নগুলোও কিন্তু আসে। আর তাছাড়া ও কোন রয়্যাল মানে আর তাছাড়া ও কার রয়্যাল এনফিল্ডে করে গেল সেটাও তো দেখালো না। তাহলে কে ক্যামেরা করে দিচ্ছিল সেটাও দেখালো না। কেন দেখালো না? কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক, যাতে ওর চ্যানেলে ভিউজটা ভালো হোক। তো আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এদের এই নাটকে না তোমরা অংশগ্রহণ করো না, বুঝতে পেরেছো? আর রিনা, রণদীপ দা, তোমাদের একটা কথা বলি, স্ক্রিপ্ট রাইটার তো রণদীপ দা, তো বলি কি পাবলিকের ইন্টারেস্ট না বেশি দিন ধরে রাখা যায় না, ঠিক আছে? পাবলিক একটা টাইমে অধৈর্য হয়ে যাবে, ঠিক আছে? এখনো হচ্ছে। তো পাবলিকের ওই কড়া টাইটেল আর থাম্বনেল দিয়ে
পাবলিকের ইন্টারেস্ট ধরে রাখতে পারবে না। আগে আগে আরো ইন্টারেস্ট কিছু দেখবো, তাই না? আমরা যখন রেডিওর জগতে ছিলাম তখন রেডিওটাকে নিয়ে আমরা বেশ আনন্দে ছিলাম, বিশাল ইন্টারেস্ট বিষয়, তাই না? তারপরে যখন আমরা ছোটখাটো ওই যে অ্যান্টেনা লাগানো টিভি জগতে আসলাম, ব্যাটারি সিস্টেম, তখন কিন্তু সেটা নিয়ে আমরা সুখী ছিলাম, সেটাই ইন্টারেস্ট ছিল। তারপরে আসলো কালার টিভি, সেটা তো বিশাল বড় ব্যাপার, তাই না? তারপরে এখন আসছে এলইডি। তো এরকম মানুষের চাহিদা বেড়ে যায়, তো পাবলিকের চাহিদাও এরকম বেড়ে যাবে। ওই একঘেয়েমি তোমার ওই বাচ্চাকে দেখি আর কতদিন চলবে, তাই না? পাবলিক দেখতে চায় যে এর এন্ড কি হয়। কোনো সিরিয়াল দেখবে চলতে চলতে না ভীষণ ইন্টারেস্ট থাকে, ভীষণ ভালো রিচ হয়, মানে টিআরপি ভীষণ হাই হয়, বুঝতে পেরেছো? কিন্তু তারপরে গিয়ে সেই সিরিয়ালটা ফ্লপ করে, মানুষের ইন্টারেস্ট ধরে রাখতে পারে না। কিছু কিছু পরিচালক এমনই হেদিয়ে দেয় সিরিয়ালগুলো, যার জন্যে মানুষের ইন্টারেস্ট ধরে রাখতে পারে না, বুঝতে পেরেছো? মানুষ ভাবে একরকম, অবাস্তব পরিচালক অবাস্তব জিনিস নিয়ে চলে আসে, স্ক্রিপ্ট রাইটার অবাস্তব জিনিস সামনে নিয়ে আসে স্ক্রিপ্ট লেখে। তো স্ক্রিপ্ট রাইটার হিসাবে রণদীপদাকে বলছি, একটু ইন্টারেস্টটা বাড়াও। ওই পুরুলিয়ায় যাও আর যেখানেই যাও, ওতে মানুষের ইন্টারেস্ট বজায় থাকবে না। কারণ যে ভিউজটা তোমাকে দিয়েছিল না পাবলিক, সেটা হচ্ছে পাবলিক তোমাদের এই কেচ্ছার জন্যে, ঠিক আছে? আর তোমাকে তোমার বাঁচানোর জন্য তোমার কলিজার দিদি সীমা দিয়েও কিছু করতে পারবে না, কারণ সে কত বুক আগলে রাখবে। পাবলিক ওকেও এখন খারাপ কমেন্ট করছে। আর রিনাকে বলছি যে তুমি আজো আজো কথা বলে বেশি দিন তুমি চালাতে পারবে না, বুঝেছো? নতুনত্ব কিছু আনো। কে রয়্যাল এনফিল্ডটা চালাচ্ছিল সামনে নিয়ে আসতে হবে, বুকে দম রেখে কাজ করতে হবে, তাই না? তবেই না হবে, তবেই না হবে। তো বেশি দিন পাবলিককে এভাবে ধরে রাখা যাবে না, যেটা রিনা তার ভিউজে বুঝতেই পারছে। হয়তো বা ভিউজটা অনেকটাই, কিন্তু সেখান থেকেও মন ভরবে না তো, কারণ 3.5 লাখ, তারপর 2.5 লাখ এরকম ভিউজ পেয়ে গেছে। সে ওই 53,000, 58,000, 60,000 কি মন ভরবে? ভরবে রিনা? ভরবে না। তাই পাবলিককে ইন্টারেস্টিং জিনিস দেখাতে হবে। কোনো জিনিস বেশি চটকালে, লেবু বেশি চটকালে যেমন তেতো হয়ে যায়, সেরকম তোমাদের মানে এই যে নাটকটা, সেটাও বেশি চটকানো হয়ে গেছে। তাই চটকানো কম করে পাবলিককে সরাসরি দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে এর শেষ পর্ব, পাবলিক শেষ পর্বটাই দেখতে চাইছে, ঠিক আছে? আর গুথপা মনের কথাটা বলেই দিলি যে ম্যান্ডিকে সাপোর্ট করে খুব ভুল করেছিস, অবশ্যই। ওই ভিডিওটা তো টেক ডাউন করে নিয়েছে। কাউকে ওই মিছিমিছি কি বলে স্ট্রাইক দিয়ে কিছু হয় না, ঠিক আছে? বুদ্ধি খাটিয়ে চলতে হয়। ওই যে শনির 7.5 চলছে, বুদ্ধির ভুল, এখানেও বুদ্ধির ভুল হয়ে গেল। শনির 7.5 চলছে, বুদ্ধির ভুল করে নিজেই নিজের সর্বনাশটা ডেকে আনলি, বুঝলি? এটাকেই বলে তো শনির 7.5। ঠিক যেমন ম্যান্ডি টাকাটা ইনভেস্ট করলো, কিন্তু সীতাহারটাও পছন্দ হলো না, আর ওই নেকলেসটাও পছন্দ হলো না। একেই তো বলে শনির 7.5, যেটা তোদের দুজনের উপরে কাজ হচ্ছে, বুঝলি? করবি সবকিছুই, কিন্তু কিছুই হবে না, ফলস্বরূপ 0। তোর যেমন 1,70,000 বোধহয় ভিউজটা গিয়েছিল, আহারে গুথপা গো, ও হো, কত কষ্ট। টেক ডাউন করে নিয়েছে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।